জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিন। মহিলাদের কথা বলবো। যে সমস্ত মহিলাদের ভাগ্য খুব উন্নত, খুব ভাগ্যবতী, কি দেখে বোঝা যায় যে এই মহিলা সর্বদিক দিয়ে খুবই ভাগ্যবতী। আর এই সঙ্গে আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার কথা বলছি এই কারণেই, এই ভিডিওতেই আমি আপনাদেরকে সৌভাগ্য আসবে মহিলাদের, বিশেষ করে মহিলাদের দ্বারায় গৃহে সৌভাগ্য আসবে। সে বাবার গৃহে হোক, স্বামীর গৃহে হোক, নিজের জন্য সৌভাগ্য আনতে পারবেন এমন বিশেষ উপায় বলে দেব। বিশেষ একটি গাছের কথা বলে দেব। তো সঙ্গে থাকুন, খুব সুন্দর করে বলে দিচ্ছি আমি। সেই জিনিস করবেন, দেখবেন সৌভাগ্য ধরা দেবেই দেবে। তো এবার আমি প্রথম থেকে বলে যাচ্ছি, শ্রবণ করুন। প্রথমেই যেটা বলবো, যে সমস্ত মহিলাদের চেহারা তার বাবার চেহারার সঙ্গে মিল থাকে, বাবার মুখের সঙ্গে তার মুখের মিল থাকে, সেই সমস্ত মহিলারা খুব উন্নত, মানে ভাগ্যের অধিকারী হয়। দ্বিতীয়, যে সমস্ত মহিলাদের, মেয়েদের চোখ বড়, ভাষা, সেই সমস্ত মহিলারা গৃহের জন্য সৌভাগ্য আনে। চোখের পাতা পদ্ম ফুলের পাপড়ির মতো সুন্দর, আর চোখের ভিতরের যে মণি সেটা খুব সাদা, মানে চোখের ভিতরের গোলাকার অংশটা খুব সাদা। এই সমস্ত মহিলারা খুবই ভাগ্যবতী। সংসারের জন্য এরা সুখ বয়ে নিয়ে আসে। পরিবারের প্রত্যেক মানুষকে এরা খুব সম্মানের চোখে দেখে। আর এদের কাছে এদের বড়রা, বাবা, দাদা, আর এদের ছোটরা এদের কাছে ভাইয়ের তুল্য। সেই চোখে এরা দেখে সবাইকে। এরা পরিবারে সর্বদিক দিয়ে মানিয়ে নিয়ে চলতে পারে। এরা খুব উন্নত মস্তিষ্কের হয়, বুদ্ধিমতীও হয়। এরা খুব ভাগ্যবতীও হয়। এবার যে সমস্ত মহিলাদের চুল লম্বা, ঘন, আর সামনেটা একটু কোঁকড়ানো, থাক থাক মতো করা, বেশ ঠাকুরের মতো কোঁকড়ানো, এদের ভাগ্য কিন্তু খুব উন্নত। এরা যে পরিবারে যায় সেই পরিবারে সুখ নিয়ে আসে। এরা স্বামীর ঘর খুব আলো করে। এদের ভাগ্যের দ্বারায় এদের স্বামীরা খুব উপার্জন করতে পারে, খুব ভালো, মানে আয় উন্নতি, আর্থিক উন্নতি করতে পারে। মানে এরা যেখানে যায় সুখ বয়ে নিয়ে আসে, শান্তিও থাকে এদের গৃহে। আর এই সমস্ত মহিলাদের একটু আধ্যাত্মিক ভাবও থাকে, ঠাকুর দেবতায় ভক্তি থাকে, এরকম ধরনের হয়। এবার যে সমস্ত মহিলাদের নাকে বাম পাশে তিল থাকে, এরা খুব সৌভাগ্যবতী। এরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতেও পারে।
খুব কম মহিলাদেরই এইটা দেখতে পাওয়া যায়। আর এরা খুব মানে জেদি টাইপের হয়, যেটা করব মনে করে সেটা করেই ছাড়ে। এরা নিজেদের সৌন্দর্যের কথা না ভেবে এরা নিজেরা কিভাবে নিজেদের পায়ে দাঁড়াবে সেই চেষ্টা করে নিজেদের যোগ্যতায়। এরা এরকম ধরনের হয়, খুব ভাগ্যবতীও হয় ভীষণ, আর খুব উন্নত মস্তিষ্ক, বুদ্ধিধারী খুব হয়। এবার যে সমস্ত মহিলাদের আঙুল, কড়ি আঙুল মানে কনিষ্ঠ আঙুল মাটিতে ঠেকে, মানে হাত রাখলে মাটিতে আঙুলটা ঠেকবে, এই সমস্ত মহিলারাও কিন্তু খুব শুভ পরিবারের জন্য। এরা শুভ বার্তা বহন করে, সবসময় পরিবারে শুভ কিছু ঘটনা ঘটবে, পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য এরা নিয়ে আসে, সৌভাগ্য নিয়ে আসে। যে সমস্ত মহিলা বা মেয়েদের পায়ের মধ্যমা আঙুল বুড়ো আঙুলের থেকে একটু উঁচুতে, মানে বুড়ো আঙুলকে ক্রস করে মাথাটা দেখা যাচ্ছে, ডগাটা, এরাও কিন্তু খুব ধনী গৃহকে করে। আর এদের ধনী ঘরে বিবাহ হয়। এরা খুব ধন সম্পত্তি বৃদ্ধি করে পরিবারে। এদের দুর্ভ্রমণও হয়, ভাগ্যবতী হয়। তো আজকে আমি সবটাই সৌভাগ্যের লক্ষণ সেগুলো বলছি। এবার যেটা বলবো, যে সমস্ত মহিলাদের, এখানে একটা ছোট্ট করে একটু দুর্ভাগ্যের কথাও বলে দিই, সেটা হচ্ছে যে সমস্ত মহিলারা হাঁটতে যায়, চলে, তখন তাদের হাঁটার সময় ধুলো ওড়ে, বা জুতো পরে হাঁটছে, খুব পটাস 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 করে যাচ্ছে, ধুলো উঠছে, দেখতে পাওয়া যাচ্ছে। এরা কিন্তু খুব দুর্ভাগ্যের, এরা দুর্ভাগ্য বহন করে নিয়ে আসে, সৌভাগ্য মোটেই নয়। ধীরে চলা ধীরে বলা মহিলা খুব শুভ হয়। যে সমস্ত মহিলাদের বা মেয়েদের কপাল উঁচু চওড়া, তারাও কিন্তু খুব সৌভাগ্যবতী হয়, খুব সৌভাগ্যবতী হয়। যে সমস্ত মহিলাদের গালে তিল থাকে ডান দিকে, এরাও খুব শুভ সৌভাগ্য বয়ে আনে। যে সমস্ত মহিলাদের গলার বাঁ দিকে তিল থাকে, এরাও খুব সৌভাগ্যবতী। যে সমস্ত মহিলা বা মেয়েদের পায়ের গোড়ালি মসৃণ গোলাকার, তাই বলে আমি বলছি যাদের পায়ের গোড়ালি ফাটে সে ব্যাপারটা আলাদা, সেটাতেও কিন্তু কোনো অলক্ষণ নয়। গোড়ালি গোলাকার, ত্রিকোণা নয়, বেশ রাউন্ড, এরাও খুব সৌভাগ্যবতী, খুব সৌভাগ্যবতী। যে সমস্ত মহিলাদের সামনের পোর্শন হাতির মতো একটু উঁচিয়ে আছে, উঁচু, এরাও কিন্তু ভীষণ সুখী, ভীষণ ধনী হয়, সফলতা পায় ভীষণভাবে। এরা কর্মজীবন পায়, আর্থিক উন্নতি এদের থাকে, এদের
গৃহে খুব সুখ সমৃদ্ধি থাকে, যে গৃহে থাকে। এবার বলবো আরেকটি জিনিস, এটাই শেষ। সেটা হচ্ছে যে সমস্ত মহিলারা খুব উচ্চ স্বরে কথা বলে, কর্কশ গলায় কথা বলে, বা অনেকের গলা স্বরটা হাঁসের মতো খসখসে, এরা কিন্তু দুর্ভাগ্য বয়ে আনে। এরা যে গৃহে থাকে সেই গৃহকে চঞ্চল করে দেয় ভীষণভাবে, অলক্ষ্মী প্রবেশ করে। তাই এদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আস্তে কথা বলতে পারেন না, ভীষণ উচ্চ ঈশ্বরে চিৎকার করে কথা বলেন, বা যাদের গলার স্বর এইরকম খসখসে, তারা একটু আস্তে কথা বলবেন, ধীরে ধীরে কথা বলবেন, দেখবেন উন্নতি আসবেই আসবে, দুঃখ পাওয়ার কিছু নেই। এবার আমি সৌভাগ্য আনার জন্য গৃহে, স্বামীর ঘরে সৌভাগ্য আনার জন্য, বা বাবার ঘরে সৌভাগ্য আনার জন্য, বিশেষ করে মহিলারা যেহেতু বলছি, তারা তো স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে ভালোবাসে, শান্তিতে থাকতে ভালোবাসে। মহিলাদের তো শ্বশুর বাড়িটাই, স্বামীর ঘরটাই নিজের ঘর। তাই এই ঘরকে আলো করার জন্য, সৌভাগ্য যাতে আসে, ধনসম্পদ বৃদ্ধি করার জন্য এই গাছ অবশ্যই একটা গৃহে রাখুন। এই গাছটা হচ্ছে নীল অপরাজিতা গাছ। নীল অপরাজিতা গাছ। এই গাছে মা কালী, মা দুর্গা, এই দেবী শক্তির আধার এই গাছ। এই গাছ দেবী শক্তির প্রতীক। তাই মহিলাদের এটা করা উচিত। করলে দেখবেন গৃহে অশান্তি দূর হবে, গৃহে বাস্তু দোষ দূর হবে, শত্রুতা কেউ করতে পারবে না, গৃহের কেউ ক্ষতি করতে পারবে না, গৃহে শান্তি বজায় থাকবে, গৃহের মানুষজন সুস্থ থাকবে ভীষণভাবে। এই কটা জিনিসের কথা বলছি, সেগুলো করবেন। যাদের গৃহে শান্তি নেই, কলহ বিবাদ অশান্তি নিত্য দিনের সঙ্গী, তারা অপরাজিতা ফুলের গাছ শুক্লপক্ষে গৃহে একটা লাগাবেন, টবেও লাগাতে পারেন। আর এই অপরাজিতা ফুল, নীল অপরাজিতা ফুল যদি গৃহে নাও থাকে, নীল অপরাজিতা ফুল যাদের এই সমস্যা, তারা 7টা নীল অপরাজিতা ফুল নেবেন, 7টা গুনে গুনে, সুন্দর দেখে পরিষ্কার। আর যেদিন করবেন এই কাজটা সেই দিনই নেবেন, বাসি ফুলে কিন্তু করা যাবে না। 7টা নীল অপরাজিতা ফুল নেবেন, আর 7টা জবা ফুল নেবেন, লাল জবা ফুল নেবেন। নিয়ে শনিবার দিন শনি মন্দিরে নিয়ে যাবেন। শনি মন্দিরে নিয়ে গিয়ে লাল জবা ফুল, নীল অপরাজিতা ফুল দিয়ে আসবেন, শুধু রেখে আসবেন। আর শনি মন্দিরে গেলে অবশ্যই মোমবাতি ধূপ জ্বালিয়ে আসবেন। আর 7 টাকা, 7 টাকাই কিন্তু শনি মন্দিরের প্রণামী বক্সে দিয়ে আসবেন। শুধু এইটুকু করবেন, আর কিছু না। শনিবার দেখবেন গৃহে শান্তি পাচ্ছেন, কলহ বিবাদ অশান্তি সব দূরে চলে যাবে।
যদি নিজের গৃহের ফুল দিয়ে করতে পারেন সব থেকে ভালো। তাই জন্য আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, প্রত্যেকের ঘরেই জবা ফুলের গাছ, লাল জবা ফুলের গাছ আর নীল অপরাজিতা ফুলের গাছ রাখতে হবে। এবার আর একটা জিনিস বলে দিই, এই নীল অপরাজিতা ফুল দিয়ে করবেন। নীল অপরাজিতা ফুল আপনার গৃহে যদি মা কালী আছে বা মা দুর্গা আছেন, আপনার গৃহেরই 7টা নীল অপরাজিতা ফুল নিয়ে নেবেন, যাদের নজর লেগে যায় সহজেই, ভীষণভাবে নজর দোষে ভোগেন, বা অশুভ শক্তি, অশুভ হাওয়া গায়ে লেগে যায় আর শরীর খারাপে পড়ে যান, বারবারই অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে নজর লেগে গেলে তাদের খুব ক্ষতি হয়। বা গৃহে কোনো বাচ্চা আছে, তাকে বারবার নজর লেগে যাচ্ছে, তারও জন্য করতে পারেন। মানে যার জন্য করবেন তাকেই করতে হবে এটা, অন্য কেউ করেও দিতে পারেন। 7টা নীল অপরাজিতা নেবেন, আপনাদের গৃহে মা কালীর পিকচারের সামনে অর্পণ করবেন মায়ের শ্রীচরণে। তারপর শ্রীচরণ থেকে ওই ফুলগুলো নিয়ে, 7টা ফুল নিয়ে, যার নজর লেগেছে বা যে নজর দোষে ভুগছে, অসুস্থ হচ্ছে বারবার, তার মাথার ওপর থেকে মানে পা পর্যন্ত মাটি স্পর্শ করিয়ে, ওপর থেকে মাটি স্পর্শ করিয়ে এইভাবে 7বার ঘোরাবেন ওই ফুলগুলো নিয়ে। 7বার ঘোরানোর পর ওই ফুল কোনো জ্বলন্ত আগুনে ফেলে দিতে হবে। দেখবেন সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন। এটা একবারই করবেন, বারবার করতে হবে না। আবার যখন অসুবিধে, একবার করলেই ফল পাবেন, একবার করলেই। এবার আরেকটা বলি, এই নীল অপরাজিতা গাছের শিকড় দিয়ে করবেন, মহিলাদের উদ্দেশ্যে বলছি। নীল অপরাজিতা গাছের শিকড় নিয়ে নেবেন খানিকটা, আর মহিলাই নেবেন, কোনো পুরুষ দিয়ে করালে হবে না, মহিলাকেই নিতে হবে। নীল অপরাজিতা গাছের শিকড় যখন নেবেন তখন মা দুর্গাকে স্মরণ করবেন, স্মরণ করে নেবেন। শিকড়টা যখন নেবেন তখন দেখবেন যেন গাছটার কোনো ক্ষতি না হয়। শিকড়টা কেটে নেবার পর, এখানে আপনারা বলতে পারেন কি দিয়ে শিকড়টা কাটবো, যদি হাত দিয়ে ভেঙে নেওয়া সম্ভব হয় হাত দিয়ে ভেঙে নেবেন, না হলে কোনো ধারালো কোনো জিনিস দিয়ে কেটে নেবেন। আর কেটে নেবার পর মাটি চাপা দিয়ে জল ঢেলে দেবেন 1 ঘটি, অবশ্যই কিন্তু এই কাজটা করবেন। 1 ঘটি জল ঢেলে দেবেন গাছে, তামার ঘটিতে করে 1 ঘটি জল গাছে ঢেলে দেবেন। তামা হচ্ছে অত্যন্ত শুভ ধাতু, দেবদেবীরা তামায় সন্তুষ্ট থাকেন, তাই তামার ঘটিতে করেই 1 ঘটি জল গাছে ঢেলে দেবেন। আর ওই যে শিকড় নিলেন, শিকড়টা নিয়ে এসে গঙ্গা জলে শোধন করে নেবেন। শোধন করে নিয়ে এই শিকড়টা আপনি ধারণও করতে পারেন তাবিজে কবজে করে, কোনো রূপোর কবজে সব থেকে ভালো। রূপোর কোনো জিনিস মহিলাদের অঙ্গে থাকা অত্যন্ত শুভ এমনিতেই বলা হয়। আর যদি এই রূপোর কবজে এই শিকড় ভরে মোম দিয়ে এঁটে নিজের শরীরে রাখতে পারেন, আপনার বাহুতে রাখতে পারেন, বাঁ হাতে আর কি, বাম হাতের বাহুতে অথবা গলায়, এই 2টি জায়গায়, কোমরে রাখা যাবে না কিন্তু ভুলেও, হাতে অথবা গলায় রাখতে হবে। যদি রাখতে পারেন তবে শোধন করে নেবেন, চন্দন লাগিয়ে নেবেন, নিয়ে আপনাদের গৃহে মা কালী, মা দুর্গা যিনি আছেন তার চরণের সামনে রেখে ধূপ ধুনো দেখাবেন, মায়ের নাম জপ করবেন, গৃহের মঙ্গল কামনা করবেন, করে মায়ের চরণ থেকে নিয়ে ওই শিকড়টা নিজে ধারণ করুন। এর যে কি শুভ ফল পাবেন দেখবেন 45 দিন পর থেকে আপনি সেটা বুঝতে পারবেন, এমনকি আপনার গৃহের মানুষজনও বুঝতে পারবে।
তবে এই শিকড়টা যখন নেবেন তখন একটু আলাদাভাবে নিতে হবে, যেন আপনাকে কেউ দেখছে বা আপনাকে কেউ বিরক্ত করছে, পিছন থেকে ডাকছে, এমনটা হলে কিন্তু হবে না। খুব শান্তিতে এক মনে এক ধ্যানে শিকড় নিতে হবে, মা দুর্গার নাম স্মরণ করে নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে। করে দেখুন। আর একান্তই যদি ধারণ করলে সব থেকে ভালো ফল পাবেন, ধারণ হয়তো করতে পারছেন না যে কোনো কারণেই হোক, তবে এই শিকড়টা নেয়ার একটা সময় বলে দিই। আপনারা শুক্লপক্ষের সময় নিতে পারেন বা পূর্ণিমার দিন নিতে পারেন। সব থেকে ভালো শুক্লপক্ষে। শুক্লপক্ষে যে কোনো শুভ কাজ মঙ্গলবার করলে ভালো। মঙ্গলবার আপনারা নেবেন এই শিকড়, শুক্লপক্ষের মঙ্গলবার। যদি ধারণ করতে পারছেন না একান্তই, আর পিরিয়ড চলাকালীন নেওয়া যাবে না, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিকড়টা নেবেন। আর ওই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিকড় নিয়ে এসে তক্ষুনি এই কাজটা করবেন, যে কাজটা করার কথা বললাম। তক্ষুনি ফেলে রাখবেন না, তক্ষুনি নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে চন্দন মাখিয়ে মায়ের চরণে রেখে পুজো করে ধূপ ধুনো দেখিয়ে তারপর ধারণ করবেন। আর না হলে ওই শিকড়টায় একটা লাল কাপড় ভালো করে জড়িয়ে আপনাদের যে মেন সদর দরজা আছে সেখানে দরজার মাথায় একদম লাল কাপড় দিয়ে জড়িয়ে একটা পুঁটুলি মতো বেঁধে সেখানে রেখে দেবেন। কিন্তু প্রতিদিন ধূপ ধুনো দেখাতে হবে। এতে করেও কিন্তু গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবেন, মা দুর্গার আশীর্বাদ পাবেন, মা কালীর আশীর্বাদ পাবেন। আর আপনার সদর দরজায় যেহেতু রাখছেন, আপনার সামনেটাও খুব পবিত্র থাকবে। আপনার গৃহে মানে সবসময় মঙ্গল জিনিসই ঘটবে, অমঙ্গল দূরে চলে যাবে। এটা করতে পারেন। যাদের গৃহের মানুষজন সবসময় অসুখ বিসুখ অসুস্থ হয়ে পড়ে, আর একটা বলে দিচ্ছি, এটাও ভীষণ উপকারী, এটাও কিন্তু করতে পারেন আপনারা। এই গাছের শিকড় ওই যেমন ভাবে বললাম ওইভাবে নিয়ে দক্ষিণ দিকে, আপনার বাড়ির দক্ষিণ দিকে যদি দরজা থাকে বা দক্ষিণ দিকের দেওয়ালে ওপর হাত করে কোনো দেয়ালে পেরেক আছে সেখানে এক লাল শালু কাপড়ে ভালো করে বেঁধে সেখানে ঝুলিয়ে দিন। তাহলে কি হবে, গৃহের মানুষজন অসুস্থ কম হবে, অসুস্থতা অতটা আসবে না, সুস্থ থাকবে। মানে বারবারই অসুস্থ হয়ে পড়ছে, শরীর খারাপে পড়ে যাচ্ছে ভীষণ, গৃহের মধ্যে নানান রকম অসুবিধে দেখা দিচ্ছে, দেখবেন সমস্ত কেটে যাবে, দূরে চলে যাবে। তো আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।